আসসালামু আলাইকুম সকলকে। হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগতম। আমার প্রিয় ভাইয়ারা, তোমরা মোটামুটি অর্ধবার্ষিক পরীক্ষার কাছাকাছি চলে আসছো। এখন তোমাদের চিন্তা হচ্ছে সায়েন্সের পাশাপাশি নন সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে একটা ক্যারফা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে বিজিএস। কারণ তোমরা বিজিএস এর ক্ষেত্রে আসলে কি পড়বো? ঠিক আছে? আসলে বিজিএস এ কিভাবে ভালো করব, বিজিএস এর সিকিউ এ কিভাবে বেশি মার্ক আনবো, বিজিএস এর আসলে কোন ইনফরমেশন গোটা বইটাই পড়তে হবে, গোটা বইটাই মুখস্থ রাখবো নাকি কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো পড়বো? এসব নিয়ে তোমরা খুব বেশি পেইনে আছো, তাই না? সো তোমাদের জন্য আজকে সাজেশন হচ্ছে যে বিজিএস এ তুমি কিভাবে বেশি নাম্বার নিয়ে আসবা বা বিজিএস এ আসলে তোমার জন্য ইম্পর্টেন্ট কি? প্রথম কথা হচ্ছে ভাইয়া, বিজিএস সাবজেক্টটা তুমি যদি মনে করো যে না আমি এই জিনিসটা মুখস্থ করে ফেলবো, তোমার জন্য কঠিন। সো মুখস্থ করা যাবে না। তোমাকে বারবার জিনিসটা রিডিং পড়তে হবে ভাইয়া। তুমি যদি রিডিং পড়ো তাহলেই কেবলমাত্র বিজিএস এ তুমি ভালো করতে পারবা। সো বারবার তোমাকে রিডিং পড়তে হবে। ১-২ বার না, বারবার রিডিং পড়তে হবে। এখন তোমাকে জানতে হবে কোন জিনিসগুলো তোমাকে আসলে বারবার পড়তে হবে। সো বারবার কোন জিনিসগুলো পড়তে হবে এটা দেখার জন্য আমরা দেখো এই যে ইনফিনিটি স্কুলে আসলাম। ঠিক আছে? এটা হচ্ছে হালকেনস্টাইনের এজ কোর্স যে ওয়েবসাইটটা আছে এখানে। ইনফিনিটি স্কুলে এসে আমরা যদি এসএসসি প্রস্তুতিতে যাই, ধরো তুমি হচ্ছে এসএসসি ২৮ অর ২৭, ঠিক আছে? ওকে। তারপর এই যে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স যেগুলো আছে, কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, আচ্ছা দাখিলের এটা, সরি, এটাতে ঢুকি, হ্যাঁ? ওকে। সো এখানে তোমার ২৬, ২৭, ২৮ এর ফাউন্ডেশন ফুল কোর্স আছে। তো তোমার বিজিএস এর ধরো শুধুমাত্র বিজিএস সাবজেক্টটার কোর্স লাগবে। সো এই যে দেখো মাইক্রো কোর্স একটা আছে এসএসসি বিজিএস এ টু জেড, ঠিক আছে? মাত্র ৩৯৯ টাকা। এখানকার মধ্যে তুমি কি পাবা? কম্প্যাক্ট একাডেমি, আমি কোর্সটার ভিতরে যদি একটু ঢুকি, দেখো কম্প্যাক্ট একাডেমিক ক্লাসেস পাচ্ছ, দাগানো বই পাচ্ছ, ঠিক আছে? সো এই দাগানো বইয়ের মধ্যে তুমি যদি যাও, এই যে দেখো বিজিএস মডেল, এই যে দাগানো বই আসলাম আমরা। দাগানো বই আমরা যদি একটু দেখি, ওকে, না দাগানো বইটা এখানে লক করা আছে, তার মানে হচ্ছে কোর্সটা কিনলে এক্সেস পাবা। সো এই দাগানো বইটাতে তোমার মধ্যে দাগানো আছে যে কোন টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, তোমার কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে, কোন টপিকগুলো তোমাকে বার করে পড়তে হবে, এই জিনিসটা খুব সুন্দর করে দেখানো আছে। সো তোমার দাগানো কোনটুকু অংশ পড়তে হবে এটা তুমি বুঝতে পারছো যে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। ওকে। সো মুখস্থ না করে বারবার রিডিং পড়তে হবে। এখন তোমার বিজিএস এর ক্ষেত্রে কোশ্চেন গুলো আসলে কোন টপিক গুলো থেকে বেশি হয়? যেমন ঐতিহাসিক ও ভৌগোলিক বিষয়গুলো নিয়ে গুরুত্ব আসে। খুব বেশি কোশ্চেন আসে এই ঐতিহাসিক এবং ভৌগোলিক যে বিষয়গুলো আছে এগুলো। যেমন ইউনেস্কোর গঠন কেন হইলো? ইউনেস্কোর গঠন কিভাবে হইলো? ইউনেস্কো কেন গঠন হইলো? ১ম বিশ্বযুদ্ধ কেন হইছে? ২য় বিশ্বযুদ্ধ কেন হইছে? ১ম বিশ্বযুদ্ধ, ২য় বিশ্বযুদ্ধে আসলে কি ঘটনাগুলো ঘটছে? পানিপথে কেন যুদ্ধ হইছে? বা আমাদের সিরাজউদ্দৌলার ক্ষেত্রে কি যুদ্ধটা হয়েছিল, বা ইংরেজ আমল কিভাবে আসলো শাসনে, কিভাবে শাসন করলো, কিভাবে কি ঘটনা ঘটলো, ঠিক আছে? বা তোমার হচ্ছে এই গ্রহ উপগ্রহগুলো কিভাবে ঘুরছে, বা হচ্ছে সমাজের ক্ষেত্রে কোন ঘটনাগুলো বেশি ঘটছে, এই ঘটনাগুলোর প্রতিকার কি, এই ঘটনাগুলো যেন না হয়, এই টাইপ কোয়েশ্চেন গুলোই তো বেশি আসে, তাই না? বিশেষ করে এই ঐতিহাসিক ঘটনাগুলো অনেক বেশি পরীক্ষার মধ্যে আসে। সো এই ঐতিহাসিক ঘটনাগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। এখন অনেক সময় হয় যে ঐতিহাসিক ঘটনাগুলো এত পড়েও মনে থাকে না। তাহলে আসলে কি করব আমরা? তোমরা সোজা এই ঐতিহাসিক ঘটনাগুলো YouTube এ সার্চ দাও। YouTube এ সার্চ দাও যে ইউনেস্কো কিভাবে হইলো? ইউনেস্কো কিভাবে গঠন হইলো? ঠিক আছে? ইন বাংলা দাও। ইউনেস্কোর গঠন ইন বাংলা। মানে পুরোটাই বাংলায় তুমি টাইপ করে দাও। দেখবা ওখানে ভিডিও আসতেছে। মানুষ নিজে পড়াচ্ছে যখন কোনো কিছু গল্প আকারে শুনে, তখন খুব ভালোভাবে মনে রাখতে পারে। হ্যাঁ? আমি তোমাকে যেকোনো একটা কিছু পড়তে বলাচ্ছি, আমি যদি তোমাকে ওটা গল্প আকারে শোনাই তোমাকে, তাহলে মানুষ ওটা বেশি মনে রাখতে পারে। কারণ মানুষ গল্প শুনতে পছন্দ করে। ঠিক আছে? সো তুমি যদি চাও যে না আমার বেশি করে এটা মনে রাখতে হবে, তাহলে আমরা কি করব ওটাকে? তুমি কষ্ট করে সার্চ দাও। পানিপথের যুদ্ধ সার্চ দাও। সুন্দর বাংলায় তোমাকে এক্সপ্লেইন করছে কি ঘটনা ঘটছিল। ১ম বিশ্বযুদ্ধ দিয়ে সার্চ দাও, কি ঘটনা ঘটছিল। ২য় বিশ্বযুদ্ধ দিয়ে সার্চ দাও, কি ঘটনা ঘটছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সার্চ দাও, কি ঘটনা ঘটছিল। এই পুরোটাই ওখানে এক্সপ্লেইন করা আছে। খুব সুন্দর করে বলা আছে ভাই। ওই জিনিসটা আগে শুনো ভালো করে। শুনে তারপর তুমি বইয়েরটা রিডিং পড়ো। বইয়েরটা যদি রিডিং পড়ো, এবার নিজে একবার লিখো। দেখো তোমার ঘটনাটা কত ভালোভাবে মনে থাকতেছে। এখানে কোন সাল, কোন ইনফরমেশন তোমাকে মনে রাখতে হচ্ছে। ১৯৬৯ এর গণ-অভ্যুত্থানে, ঠিক আছে? কি ঘটনা ঘটছিল? ১৯৭১ এর মুক্তিযুদ্ধে, ১৯৫২ র ভাষা আন্দোলনে, ১৯৪৭ এ
ভারত পাকিস্তানের বিভক্তিকরণে কি ঘটনা আসলে কিভাবে ঘটছিল, পুরোটাই তোমাকে ওখানে বর্ণনা করা আছে। দেন তুমি এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে পারবা ইনফরমেশনে, হ্যাঁ? আর বিজিএস এ ভালো করার জন্য ভাইয়া তুমি নিজে লিখো, সিকিউ প্র্যাকটিস করো। নিজে লিখো সিকিউ, এমসিকিউ প্র্যাকটিস করো। সিকিউ, এমসিকিউ প্র্যাকটিস করে এই জিনিসগুলো যদি তুমি প্র্যাকটিস করো ভাইয়া, তাহলেই দেখবা কিন্তু তুমি আসলে এই সাবজেক্টটাতে অবশ্যই ভালো মার্ক নিয়ে আসতে পারছো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।